তাকে রবীন্দ্রনাথের কাছে নিয়ে যাওয়া হতো আশীর্বাদ। আমাকে বানিয়েছিলেন দেয়ালে। শান্তিনিকেতন আমার রক্তে, রক্তে চলে এসেছে। ওরা অনেক কিছু দুষ্টুমি করেছে যেগুলো এখনকার বাচ্চারা চিন্তাই করতে পারবে না। তো রথীন্দ্রনাথ ঠাকুর গেছে, সোজা গিয়ে বললাম, জ্যাঠামশাই আমাদের না ওরা রাস্তায় দিচ্ছে না। যমুনাদি নিজের রান্নাঘরে মোড়ায় বসে রান্না করছিলেন, আমাকে সেই রান্নাঘরে মোড়াতে বসে খুন্তি হাতে নাচতে শিখিয়েছিলেন। নন্দ দাদু বলেছিলেন, মানে নন্দলাল বোস, একটা কালো স্লেটের মতো, তোরা ওখানে নেচে যাবি, আলপনা এঁকে যাবি। আমাদের বাড়িতে গরুর নাম ছিল বৃন্দাবনী, রামপেয়ারি, দধিমুখী, আর আমার নাম গাবলু। আমাদের বাড়িটার ছবি যদি দেখো, এই বইটার মধ্যে আছে, সবগুলি সুরেনকর মশাইয়ের ডিজাইন আর বাবার তৈরি। গোল বারান্দা বেশি, সেটা বাবার আইডিয়া। বাবা বলতেন যে বাড়িতে কেউ এসে দাঁড়ালে হাত বাড়িয়ে ডাকছে, আয় আমাদের অঙ্গনে। ক্ষিতিমোহন সেন শাস্ত্রী হচ্ছেন আমার বাবার কাকা, আর বাবার 2-4 জন বন্ধু মিলে একসঙ্গে এখানে প্রথম বোলপুর ইলেকট্রিসিটি সাপ্লাই তৈরি করেন। আমরা খেতে বসেছি, তখন বাবা হয়তো তো জিপিকের অনেককে এনে বললেন, কমলা এরা আজক্ষণ খাবে। তার ব্যবস্থা যে কী করে হতো আমি আজ অবধি জানি না। রবীন্দ্র সঙ্গীত যেমন হয়, রবীন্দ্র নৃত্য বলেও কি কিছু হয়? ঠিক রবীন্দ্র নৃত্য টার্ম হিসেবে যেটাকে মিন করে, সেটা কি হয় আমি জানি না। হে ক্ষমা করুনাথ, ক্ষমা করো। গল্প জুড়ে তার